হে হ্যালো এভরিওয়ান, আমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর অর্ঘ্য পালদি। আজ আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্লাস করতে, যেটা হচ্ছে নেপাল। তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে ভোর 4টে, আমাকে এয়ারপোর্টে ঢুকতে হবে 5টার সময়। তো সেই কারণে আমি আজকে বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি। গাড়ি নিয়েই নিয়েছিলাম, কারণ কি এত ঠান্ডায় গাড়ি ছাড়া তো অসম্ভব যাওয়া, আর এই এত ভোরে যাবোই বা কী করে বলো। তো তার জন্য গাড়ি করেই বেরিয়ে পড়েছি। আজকের দিনটা আমার কাছে একটা অন্য রকম দিন, তার কারণ আমি কোনো দিন ভাবিনি যে আমি ইন্টারন্যাশনালি কোনো ক্লাস করতে যাব। আমার স্বপ্নেতেও আসেনি। একটা সময় ছিল যখন ভেবেছিলাম আমি গিভ আপ করে নেব, আমার দ্বারা হয়তো হবে না, আমার দ্বারা হয়তো এই প্রফেশন নয়। তার কারণ অনেক জনের অনেক রকম নেগেটিভ কমেন্টস আমাকে এফেক্ট করেছিল। তো যাই হোক, ভগবানের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায় আজ আমি ইন্টারন্যাশনাল ক্লাস করতে যাচ্ছি। ওই জন্যই প্রথমেই আমি বললাম ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। আপনারা খেয়াল করেছিলেন কি না জানি না। তো যাই হোক, আমি এয়ারপোর্ট চলে এসেছি দক্ষিণেশ্বরের মাকে প্রণাম করে। তো এয়ারপোর্ট ঢুকে গেছি। আমার 5:30টায় এয়ারপোর্ট আসার কথা ছিল, আর এখন বাজে 5টা 29। আমি সবসময় টাইমে ভীষণ পাঞ্চুয়াল। যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন। তো সেই কারণে একদম টাইমের মধ্যেই চলে এসেছি। আমাদের 4A 4Bর মধ্যেই যেতে হবে, কারণ কি ইন্টারন্যাশনাল ফ্লাইট এখান থেকেই ছাড়ে। তো আমি চলে এসেছি, আর এখানে রুমাদি আগে থেকেই এসে দাঁড়িয়েছিল। তো রুমাদির সাথে দেখা হয়ে গেল। এতই ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জায়গাটা, দাঁড়ানো যাচ্ছিল না। তো তারপর আমি বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি। বোর্ডিং পাস নিয়ে প্লেনের ওখানে চলে এসেছি। ইমিগ্রেশন করতে অনেকটা সময় লাগলো। তো এবার আমরা লাইনে দাঁড়িয়েছি, কারণ কি আমাদের যে বাস আসবে, যে বাস আমাদের নিয়ে যাবে সেই জন্যে। তো চলো আগে প্লেনে উঠে যাই। আমাদের আজকের ফ্লাইট ছিল বুদ্ধা এয়ারলাইন্স। তো আমরা বুদ্ধা এয়ারলাইন্সেই যাব। প্লেনটা কিন্তু ছোট। যখন আমি গোয়া গেছিলাম প্লেনটা অনেক বড় ছিল। এই প্লেনটা ছোট, কিন্তু ভালো, বেশ খারাপ না। তবে দুজন দুজন করে বসার সিট ছিল। একটা সিটে আমি আর অমিতদা ছিলাম, আর একটা সিটে ছিল রুমাদি আর সিম্পাদি। তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবার এটা রানিং হবে। তো চলো এবার তোমাদেরকে চেষ্টা করব যতটা পারি ভিউ দেখানো। তো ফ্লাইটটা যখন টেক অফ করবে সেটার ভিডিওটা নেওয়ার জন্যই ভিডিওটা অন করে রেখেছি। তো চলো নেপাল পৌঁছে যাবো এবার। তার মধ্যে থেকে কীরকম আকাশের মধ্যে ভিউ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অসম্ভব সুন্দর একটা নীল আকাশ এই সময় দেখতে পেয়েছিলাম আমরা। কিছুক্ষণ পর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখনও দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসছে না। তার মধ্যে থেকেই আমাদের টিফিন দিয়ে দিয়েছিল বুদ্ধা এয়ারলাইন্স থেকে। ওর মধ্যে ছিল একটা ন্যাপকিন, ছিল একটা বাদামের প্যাকেট, ছিল একটা জুস, আর একটা স্যান্ডউইচ। সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ কি সকালবেলা বেরিয়েছি, একটু চা খেয়েই বেরিয়েছিলাম। খিদেও পেয়েছিল ভীষণ। আর এই যে ভিউটা ভীষণ সুন্দর, আমাদের প্লেনে করে আসা সার্থক এই কারণেই। এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা আমরা বোধহয় প্লেনে ওঠার 15-20 মিনিট পর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। 20 মিনিট নয়, হয়তো আধ ঘন্টা হবে, আধ ঘন্টা পর থেকেই দেখতে পাচ্ছি। আর ওই দূরের কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে সামনের দিকে আসছে, পুরো পর্বতটা দেখতে পাচ্ছি। আর এই ভিউটা তো দারুণ। পাহাড়ের ওপারে মেঘে ভর্তি, আর এই পারটা কিচ্ছু নেই, কারণ কি মেঘটা পাহাড়ের নিচে ছিল, সে কারণে মেঘটা এইদিকে আসতে পারেনি। এত সুন্দর ভিউটা ছিল, বিশ্বাস করো একটুও বোর হইনি আমরা। এত মজা করেছি, এত ভালো লেগেছিল ভিউটা, বেস্ট ভিউ। যদি তোমরা কোনো দিন নেপাল আসো, হয়তো এক্সপেন্সিভ হবে টিকিট এয়ারের, কিন্তু এয়ারে করে এলে বিশ্বাস করো টাকাটা কিন্তু তোমাদের ওসুল হয়ে যাবে। এত সুন্দর একটা ভিউ রয়েছে নেপালে। তো যাই হোক, আমরা সেই ভিউ দেখতে দেখতে চলে এসেছি। আমরা সেফলি ল্যান্ড করে গেছি। এবার ওই যে বাসটা দিয়েছে, ওই বাসটা করে চলে আসবো। এবার আমরা যাব ব্যাগেজ কাউন্টারে। তার আগে তো আবার ইমিগ্রেশন হয়েছে। তো ইমিগ্রেশনের ভিডিও তো করা যায় না, তোমরা জানোই। তো ইমিগ্রেশন কমপ্লিট করার পর এই যে আমরা ব্যাগেজ কাউন্টারের কাছে এসেছি। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের ব্যাগগুলো এসেছে। এই যে আমার ব্যাগটা এসেছে, এটা এবার নিয়ে নেব, নিয়ে আমরা বেরিয়ে যাব আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো চলে যাই। এখানটা গড়ান ছিল বলে আমাকে আর ট্রলিটা আনতে হয়নি, ও নিজে নিজেই চলে যাচ্ছিলো। যাই হোক, এটা একটা রিলের জন্য যদিও ক্লিপটা নিয়েছিলাম। এই যে আমাদের এই দুটো গাড়ি এসেছে, আমরা 15 জন মতো আছি এখানে। তো আমরা আগে হোটেলে যাইনি, আমরা আগে গেছিলাম পশুপতিনাথ মন্দিরে, যেটা দিদি বললো যে আগে দর্শনটা করে নিচ্ছ, কারণ কি এসে দর্শন করলে আবার সন্ধ্যে 6টায় মন্দির খুলবে। আর এখানে প্রায় আমাদের টেক অফ করে ব্যাগ ট্যাগ নিতে নিতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো, আর 2টোয় মন্দির বন্ধ হয়ে যায়। সেই কারণে আমরা সবাই মিলে আগে পুজো দেবো
বলে পুজোর ডালিটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা যাচ্ছি পুজো দিতে। তো চলো ওখানটা আমি তোমাদেরকে শেয়ার করব। মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই। এত সুন্দর আর্কিটেক্ট মন্দিরটার মধ্যে, ভীষণ সুন্দর, মানে আমরা মানে বিশ্বাস করবে না, এত ভালো লেগেছে ভিতরটা, কিন্তু ভিতরটা তো ভিডিও করা যাবে না সেই কারণে করিনি। আর এখানে কত পায়রা বসে আছে দেখো, মানে ঠাকুর স্থান যার জন্যই এত পায়রা আছে, কেউ কিছু বলছেও না। আর ওখানেই ওরা থাকে, প্রায় 1000-এর ওপর পায়রা ছিল বোধহয়। তো ওইসব আমরা একটুখানি করার পর, দেখার পর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। তো এখন প্রায় 3টে মতো বেজে গেছে নেপাল টাইমে। তো আমরা এবার ওই পুজো টুজো দিয়ে সবাই দাঁড়িয়ে আছি রুম পাওয়ার জন্য, কারণ কি সবাই খুব টায়ার্ড। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, মানে অনেকক্ষণ ধরে জার্নি করছি, সবাই ভোর 4টে-5টায় বাড়ি থেকে বেরিয়েছে সেই কারণে। আর এই যে এটা আমার রুম, ভিউটা ছিল দারুণ, 5তলার ওপরে রুম, কিন্তু একটাই সমস্যা, এখানে লিফট নেই, পাহাড়ে তো লিফট থাকে না তোমরা জানোই। রুমটা বেশ সুন্দর, আমি গোবিন্দদা আর নরেনদা থাকবো আমরা 3জনে। আর রুমটা বেশ বড় সড়োই, কারণ ট্রিপল বেড রুম বলে আমরা 3জন আছি। আর এটা বাথরুমটাও বেশ পরিষ্কার, ভালো ব্যবস্থাও রয়েছে, যেখানে শ্যাম্পু, সোপ, বডি লোশন সব কিছুই দেওয়া ছিল, বেশ পরিষ্কার। এই যে রুমাদি আর সিম্পাদি দুজনে খেতে বসে পড়েছে, আমাদের ডাকেনি। তো যাই হোক, সেই জন্য একটু ভিডিওটা নিয়েছিলাম। আর এই যে এটা আমাদের হোটেল, প্রথমে তুলতে ভুলে গেছিলাম, ভিউটা ভীষণ সুন্দর, মানে আরিয়াতারা হোটেলটার নাম, আরিয়াতারা হোটেল, যেটা এই যে এটা হচ্ছে গিয়ে ভিউ। আর ওই যে ওপরতলা যে রুমটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের রুম। তো আমরা এবার একটা জায়গায় এসেছি, একটু খাওয়া দাওয়া করবো পাশেই, তো তার জন্যই আমরা বসে আছি। আমরা খেয়েছিলাম একটু নুডলস, যেটা ভীষণ ভালো খেতে ছিল, আর খেয়েছিলাম মোমো। খেয়ে আমরা সন্ধ্যের টিফিনটা সেরেছিলাম। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। কালকে ক্লাসের ব্লগ থাকবে, আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড ব্লগটাও নিয়ে আসবো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি ইন্টারন্যাশনালি হয়তো কোনোদিন ওয়ার্কশপও করতে পারবো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।